মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা আপনার মালিকের সাথে কথা বলতে চাই। যান, মালিককে ডাকুন। আরে দাঁড়িয়ে আছেন কেন? কথা কানে যাচ্ছে না? স্যার মানে মালিক তো নেই, মানে মালিক কোম্পানি বন্ধ করে চলে গেছে। মালিককে সামলাতে পারবি তো? কি ব্যাপার? কি হচ্ছে এসব? কি হলো? কি হলো এবার? কি হলো? হাওয়া বেরিয়ে গেল? কিরে এবার কি হলো বল? যা হচ্ছে আমার আর রাজের মধ্যে, দুটো রাজের বন্ধুকে বুঝিয়ে বল। অনেক টাকা খেয়েছে আমার, আর হুড়ুত হুড়ুত করে তার সুদ বাড়ছে। সুদ করতে তো সারা জীবন কেটে যাবে রে। লোকের বাড়িতে এসে এভাবে রাত বিরেতে গন্ডগোল করলে কিন্তু আমি তোদের অ্যারেস্ট করব। তাই চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। কত কিছু দেখতে হবে এ বাড়িতে কে জানে। হাই, কি ব্যাপার? হঠাৎ আমাকে মনে পড়লো? আসলে আপনাকে একটা খবর দেওয়ার ছিল। খবর? মা না খুব করে চাইছে যাতে আপনার সাথে দিভাইয়ের বিয়েটা হয়। তাই? শুধু কি এই খবরটা দেওয়ার জন্যই টেক্সট করেছিলে? তো আবার এত রাত্রিবেলা? চিন্তাটা কার জন্য? দিদির জন্য নাকি জামাইবাবুর জন্য? না মানে আপনি খুশি নন খবরটা পেয়ে? তুমি কি খুশি হয়েছো? আমি আগে সেটা জানতে চাই। না। কেন? আসলে দিভাই তো এখনো আপনাকে মন থেকে ভালোবেসেই উঠতে পারিনি। আর তুমি? কি করি এখন? আমি যা করছি ঠিক করছি তো? কিন্তু আমি সত্যিই তো বললাম, আমার কি দোষ এখানে? এত রাতে আবার কে কল করলো? শ্রী ভিডিও কল করছে? না না, ভিডিও কল ধরলে তো সব গন্ডগোল হয়ে যাবে। কি করি? হ্যাঁ দেখি, এবার ফোন করলে শ্রী হয়তো কিছু বুঝতে পারবেন না। ভোলা বাঁচিয়ে নেও। হ্যাঁ হ্যালো, বলছি যে আপনি আপনার ওই পুলিশ অফিসার বন্ধুকে ফোন করেছিলেন? কোনো কথা হয়েছে রাজ? হ্যাঁ আমি ওর সাথে কথা বলেছি। আমরা কালকে টিপটপ অফিসে যাব। আচ্ছা এত রাত হয়ে গেছে, আপনি ঘুমোননি কেন? বলছিলাম আপনার আর কাকিমার এই মান অভিমানের পালাটা মিটলো? হ্যাঁ রাজ, মাকে শেষ অবধি সবটা বোঝাতে পেরেছি। শ্রী
আপনাকে সতীশের ব্যাপারে একটা কথা বলার ছিল, মানে আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি ভাবলাম যে আমি সতীশের ব্যাপারে কিছু বলবো, আপনি ভাববেন যে হয়তো হিংসে করে আমি এই কথাগুলো আপনাকে বলছি, কিন্তু আমি এখন জানি যে আপনি এসব ভাববেন না, তাই আমি এই কথাগুলো আপনাকে বলতে চাই। কি কথা? আসলে জানেন তো, ওই আশীর্বাদের আগের দিন যেখানে আপনাদের আশীর্বাদ হওয়ার কথা ছিল, সেই ব্যাংকোয়েটে আমি গেছিলাম দেখতে যে সব ঠিকঠাক হচ্ছে কিনা। সেখানে আমার সতীশের সাথে দেখা হয়। ওদের অনেক সৌভাগ্য যে ওরা আমার মতো একজন জামাই পাচ্ছে। ওদের তো আমাকে বসিয়ে পুজো করা উচিত যে সতীশ চ্যাটার্জি শ্রীর মতো একজন মেয়েকে বিয়ে করে উদ্ধার করে দিচ্ছে। এইখানে রাখবো আমরা হাত আর খেলবো পাঞ্জা। সেই পাঞ্জায় যে হারবে সে হাঁটুতে বসে মুরগি হয় হওয়া চাই। কি হলো? আমি কথাগুলো এত সিরিয়াসলি বললাম আর আপনি হাসছেন। তো হাসবো না তো কি করবো? হ্যাঁ, কাঁদবো। আপনি একদম ঠিক কাজ করেছেন, একদম ঠিক ওষুধ দিয়েছেন। এই জন্য না আপনার সঙ্গে কথা বলতে এত ভালো লাগে, বেশ মজা লাগে। এই যে রাতে ঘুমোতে যাওয়ার আগে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল, এবার একটা ফুরফুরে মন নিয়ে আমি ঘুমোতে যেতে পারবো। যাই হোক, অনেক রাত হয়ে গেল, তো আমি এবার ঘুমোতে যাব। আপনি ফোনটা রাখুন। না না, আপনি আগে ফোন রাখুন। বলুন কোথায় গেছে উনি, বলুন তাড়াতাড়ি। আরে এইসব বিষয়ে আমি কিছু জানি না স্যার। স্যার হ্যাঁ বলো। দাদা থামো থামো থামো, আমি এসব কিচ্ছু জানি না, তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও বলছি, এক্ষুনি চলে যাও, চলে যাও। আপনারা কাল মালিককে বলেছিলাম কে ওই বুকিংটা করেছে তার নামটা বলতে। নামটা বলে দিলে আজ এখানে পুলিশ নিয়ে আসতে হতো না। আমরা আপনার মালিকের সাথে কথা বলতে চাই। যান, মালিককে ডাকুন। আরে দাঁড়িয়ে আছেন কেন? কথা কানে যাচ্ছে না? স্যার মানে মালিক তো নেই, মানে মালিক কোম্পানি বন্ধ করে চলে গেছে। কি? হ্যাঁ শ্রী, কোম্পানি বন্ধ হয়ে গেছে আর আমারও চাকরিটা চলে গেছে, তাই আমি নিজেও জানি না কি করব। আমরা সকাল থেকে এসে অবাক, আমাদের বুকিং সব ক্যান্সেল হয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।